তো আমি এই স্ট্রোকের রুগী, আমি পঙ্গ মানুষ, পঙ্গ হয়ে গেছি, প্যারালাইসিস হয়ে গেছে আমার। তো কোনো রকমে আমি এই অটোটা গড়ি মিশিয়ে অটোটার ওপরে উঠে গাড়িটা চালাতাম। 50 টাকা 20 টাকা 100 টাকা যাই হয়তো, আমি উঁচাই খাবার কিনতাম, উঁচাই ওষুধ কিনতাম, উঁচাই সংসারটা চলতো, ওষুধ কিনে খাতাম। আমরা দুটো নৌকি অসুস্থ, সেদিন আমিও ওষুধ খেলাম, খাওয়ার পর আমি আর অবল পাইনি, ওই যে শুই 1:30টার সময় উঠে আমি দেখছি অটো আছে। 2টোর সময় এই ঘটনাটা ঘটিয়েছে। 2:30টার সময় আমি দেখছি 2টো নৌকি উঠে দেখছি গাড়ি নেই। অটো কেনার মতো কোনো ক্যাপাসিটি আছে? আমার কোনো ক্যাপাসিটি নেই, আমার অটো কেনা ক্যাপাসিটি তো দূরের কথা, আমার 1 কেজি চাল কেনা ক্যাপাসিটিও নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দুঃখ কষ্ট নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি যে আমাদের গ্রাম মেহেরপুর জেলার অন্তর্গত মুজিবনগর উপজেলাধীন ঢোলমারি গ্রাম। এই গ্রামে থেকে আমার বাড়ির একদম পাশের বাড়ি, আমার বাড়ির সাথে আমাদের বাড়ির প্রতিবেশী, আমাদের আত্মীয় জামাই, ওনার একটা অটো ছিল, অটোটা চুরি হয়ে গেল গত আগস্টের 1 তারিখ, গত শুক্রবারের আগের রাত, মানে বৃহস্পতিবারের দিবাগত রাত্রে আগস্টের 1 তারিখে অটোটা চুরি হয়ে গেছে। আজকে মানে ওনাদের যে অবস্থা, ওনাদের হচ্ছে মানে ছেলে সন্তান নেই, 2টা মেয়ে ছিল, একটা মারা গেছে আর একটা মেয়ে আছে, সেও অক্ষম। আর উনি নিজে স্ট্রোকের রোগী এবং ওনার স্ত্রীও রোগী, দুজনের ওষুধ চলে সব সময়, এবং উনি ওই অটোটা নিয়ে কোনো রকম চলে যাতে ওনাদের সাংসারিক খরচ এবং ওদের ঔষধ খরচটা কোনো রকম চলে। এবং কি আমরা গ্রামের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আমরা সার্বিকভাবে সবক্ষণে হেল্প করি। তো এইরকম একটা অসহায় মানুষের বাড়ি থেকে একটা অটো চুরি করে নিয়ে যাওয়া, এটা আসলে খুবই দুঃখজনক। দেশের মানুষের জানমালের নিরাপত্তাহীন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলার খুবই দুরবস্থা। আমরা এখন প্রথমে শুনবো আমার জামাইয়ের কাছে যে ওনার অটোটা কবে কিভাবে চুরি হয়েছে, এটা আমরা শুনবো। আপনি পরিচয় বলেন। আসসালামু আলাইকুম, আমার পরিচয়, আমার নাম হয়েছে খেদের মোল্লা। তো আমি এই স্ট্রোকের রুগী, আমি পঙ্গ মানুষ, পঙ্গ হয়ে গেছি, প্যারালাইসিস হয়ে গেছে আমার। তো কোনো রকমে আমি এই অটোটা গড়ি মিশিয়ে অটোটার ওপরে উঠে গাড়িটা চালাতাম। 50 টাকা 20 টাকা 100 টাকা যাই হয়তো, আমি উঁচাই খাবার কিনতাম, উঁচাই ওষুধ কিনতাম, উঁচাই সংসারটা চলতো, ওষুধ কিনে খাতাম। তো বৃহস্পতিবারের দিন গত রাইতে আমার অটোটা চুরি হয়ে যায়। বৃহস্পতিবারে সন্ধ্যাবেলায় নিয়ে এসে গাড়িটা ছুঁয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেছি। আমি খুব অসুস্থ ছিলাম, ওষুধ খেলাম, ওই দিন একটু যে শরীরটা সুস্থ হইলো, যে খুব ঘুম এলো, আমি আর পারিনি অটোটা দেখতে। অটোটা চুরি হয়ে গেছে। আনুমানিক কয়টার দিকে অটোটা চুরি হয়েছে? আমি 12টার সময়তে উঠে দেখেছি, 12টার সময়তে উঠে দেখেছি। 12টার পরে ওই একটাই থেকে 2টো পর্যন্ত ওই জিনিসটা ছিল। কোথায় অটোটা ছিল? অটোটা ছিল আমার ঘরের সামনে, আমার পাশেই, আমি যেখানে শুয়েছিলাম আমার পাশেই ছিল। সেখান থেকে আমার ঘরের দরজাটা দড়ি দিয়ে বেঁধে থুয়ে নিয়ে চলে গেছে। আচ্ছা, এখন আপনার কাছে প্রশ্ন হলো, আপনার কি অটো কেনার মতো কোনো ক্যাপাসিটি আছে? আমার কোনো ক্যাপাসিটি নেই, আমার অটো কেনা ক্যাপাসিটি তো দূরের কথা, আমার 1 কেজি চাল কেনা ক্যাপাসিটিও নেই। এখন আমি দর্শকদের কাছে একটাই আবেদন করছি যে আল্লাহ পাক অনেকেরই অনেক রকম টাকা পয়সা দিয়েছে। তো আমরা গ্রামবাসীর পক্ষ থেকেও বলেছে গ্রামের লোকজন সাহায্য সহযোগিতা করবে ইনশাল্লাহ। আপনারা যদি কেউ এককভাবে পারেন, আল্লাহ তাআলা তো অনেক রকম আর্থিক সচ্ছলতা দিয়েছে, যদি কেউ এককভাবে পারেন যে একটা অটো ওনাকে কিনে দেবেন, বা কেউ যদি পারেন যে ওনার আর্থিক অল্প কিছু সাহায্য করবেন, 5,000 2,000 1,000 10,000, তাও আপনারা সাহায্য করতে পারেন। আমি আজকে আপনাদের কাছে করজোরে বিনীত অনুরোধ করছি যে এরকম একজন মানুষকে সাহায্য করলে অবশ্যই আপনি সওয়াবের ভাগী হবেন, আল্লাহ পাক খুশি হবে। তো ওনার মোবাইল নাম্বার মুখস্থ আছে ভাই? আছে। নাম্বারটা বলেন। 01913 33 41 64। আচ্ছা, এই নাম্বারটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার। এটা আপনার বিকাশ নাম্বার? আচ্ছা, এটা ওনার বিকাশ নাম্বার। ওনার কোনো ছেলে সন্তান নেই। আমি একটু, আমার বাড়ি একদম সাথে বাড়ি, আমি একটু দেখাশোনা করি। তো আপনারা এই নাম্বারে ডাইরেক্ট ফোন দিয়ে ওনার সাথে কথা বলতে পারবেন এবং ওনার বিকাশে আপনারা টাকাটা পাঠাতে পারবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান,
আমার নাম মুফতি তরিকুল ইসলাম। আমার নাম্বার হলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন 01942799890। আপনারা আমার সাথেও যোগাযোগ করে সার্বিক অবস্থা জানতে পারবেন। আর অর্থনৈতিক লেনদেনটা সরাসরি ওনার সাথে করবেন, ওনার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন। এই যে আমি দেখাচ্ছি এখন, এই যে অটোটা ছিল, এই যে অটো ছিল, আর এই দরজা দেওয়া থাকে। তো এই দরজাটা আপনার বেইন দিছে, এই দরজাটা ওনার অটো নিয়ে যাওয়ার পরে উনি ঘরের ভিতরে ছিল। হ্যাঁ, উনি ঘরের ভিতরে ছিল, আর অটোটা বেইন দিয়ে, দরজাটা বেইন দিয়ে তারপরে অটোটা নিয়ে গেছে। হ্যাঁ, টেনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। নেওয়ার পর সেই অটো নিয়ে বেরিয়ে চলে গেলে আমি দেখেছি আমার অটোই চার্জ উঠছে কি, দেখলাম চার্জ হয়েছে। দিয়ে আমি বাইরে থেকে যাওয়ার পর দেখছি আমার গা ছপ ছপ করছে। দিয়ে আমি হাত পাটা ধুয়ে আমি অটোর হয়েছে কি, আবার আমি দেখে আমি গিয়ে শুয়েছি। আমরা দুটো নোকে অসুস্থ, সেদিন আমিও ওষুধ খেয়ে এলাম। খাওয়ার পর আমি আর অবল পাইনি, ওই যে শুই 1:30টার সময় উঠে আমি দেখছি অটো আছে। 2টোর সময় এই ঘটনাটা ঘটিয়েছে। 2:30টার সময় আমি দেখছি 2টো নৌকি উঠে দেখছি গাড়ি নেই। দিয়ে বেটা তরিকুলকে দেখলাম, বাপ আমার অটো চুরি হয়ে গেছে। তরিকুল নাতমাই চলে আইলো, এসে সব খোঁজাখুঁজি হইলো। দাঁড়া দেখলাম ওই আমতলায় একটা ছোট ছেলে পেয়েছে। দিয়ে কি করবো, জনগণ সব চলে আইলো, গ্রামের লোক সব হাঁটাপাড়া করলো। করার পর এবারটা কি করবো বুঝতে পারছি। উনি অসুস্থ রোগী, কথা বলতে পারছেন। আর এইটা ওনার বাড়িটা দেখাও নাই। এই যে ওনার বাড়ি, এখানে ওনারা থাকে। হ্যাঁ, এটা ওনার বাড়ি। এটা ছোট্ট অল্প 2 কাঠা জমি, এখানে ওনারা থাকে, কোনো রকম চলে। ওনার 2টাই মেয়ে, কোনো ছেলে নেই। ছোট মেয়েটা বাচ্চা হতে কি মারা গেছে, আর বড় মেয়েটা সেও কোনো রকম চলে। আর উনি 2 জনাই অসুস্থ রোগী। তো আমি একটাই অনুরোধ করব দর্শকদের কাছে, যে আপনারা যাদের সক্ষমতা আছে আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন। আর সরকারের কাছে আমি আবেদন করব যে দেশের আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ, মানুষের জান মালের নিরাপত্তা নেই। এই যে সোহাগ হত্যা, গত কালকেও একটা সাংবাদিকের গাজীপুরে, সেখানে ইট দিয়ে থেতলিয়ে হত্যা করা হয়েছে। তো মানুষের জান মালের নিরাপত্তা নেই, আপনারা আরও কঠোর হন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে। তো এখান থেকে আমি যাই, ওনারা কান্নাকাটি করছিল, তখন আমি রাতে 2:30টার দিকে ছুটি চলে আসলাম। আসার পরে রাত্রে আমি আসার পরে দেখছি যে এখান থেকে অটোটা উঠাই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এই যে দরজা, এটা হলো বাসের দরজা। এই বাসের দরজাটা খুলিছে, এই দরজাটা খুলিছে। খোলার পরে এই যে ফিল্ড, এটা হলো ফিল্ড। এই ফিল্ডটিতে এখানে অটোটা উঠাই নিয়ে এসে এখান থেকে অটোর তালা মারা ছিল, দরজার তালাও কেটেছে, অটোর তালাও কেটেছে। কাটার পরে এই ফিল্ডে দিয়ে নিয়ে সোজা চলে গেছে। এখানে দাগ পাওয়া গেছে, এমন দিয়ে সোজা নিয়ে চলে গেছে অটোটা। আর এই যে আমার বাড়ি, এই যে দেখছেন যে আমার বাড়ির সাথে হচ্ছে কিন্তু ওনাদের বাড়ি, আমার বাড়ির সাথে হচ্ছে ওনার বাড়ি। আমি ছুটি তখন সাথে চলে আসলাম। তো আসলে এটা খুবই দুঃখজনক, খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। তা আপনারা যাদের সচ্ছলতা আছে, আপনারা অল্প কিছু হলেও 500, 1000, 2000, 10,000 যে যা পারেন একটু সহযোগিতার হাত ইনশাল্লাহ আপনারা বাড়ি দেবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া কামনা করি আমি আমার চলমান বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।